সুলতানা রাজি আপা, আপনার ছেলে, তাকে নিয়ে গর্ব করার অনেকগুলো বিষয় আছে। আপনার এই মুহূর্তে তার কোন কাজটাকে সবচেয়ে বেশি ভালো লাগার এবং সবচেয়ে বেশি গর্বের বলে আপনি মনে করছেন? নর্মাল বাচ্চাদের সাথে অকুপাই করে সে যে তার শিক্ষাটাকে চালিয়ে নিয়ে নর্মাল ধারার সাথে মিলে যেতে পারছে, এবং যে অবস্থা থেকে সে যাত্রা শুরু করছিল সেখান থেকে দিন দিন সে উত্তরণ করে যে এখন একটা স্বাভাবিক জীবন যাপন করছে, এটাতে আমি অনেক বেশি খুশি। আপা, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনি আপনার অবস্থান থেকে, মানে শাফিনের মায়ের অবস্থান থেকে, যদি আজকে আমাদের যে পরিবারগুলোতে শাফিনের মতো সন্তান রয়েছে বা যারা আজকেই জানলো যে তাদের সন্তানটি স্পেশাল নিড বা বিশেষ চাহিদা সম্পন্ন, তাদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান? যেসব পিতামাতার শাফিনের মতো সন্তান রয়েছে, আমি সেই পিতামাতাদেরকে বলবো ভেঙে না পড়ে সন্তানের জন্য ঢাল হয়ে দাঁড়ান, যেন ওদের সামনে চলার পথটা সহজ হয় এবং ওরা যেন মূলধারার সাথে মিশে মূলধারার মানুষের চেয়েও ভালো কাজ করে সমাজকে তার প্রতিদান ফিরিয়ে দিতে পারে। এক্ষেত্রে আমি বলবো যে রাষ্ট্রের একটা দায়িত্ব আছে। বিদেশে, অন্যান্য দেশে এই বাচ্চাদের জন্য স্পেশাল সুযোগ সুবিধা রয়েছে, তাদের পড়ালেখার ক্ষেত্রে, তাদের থেরাপির ক্ষেত্রে, তাদের পথ চলার ক্ষেত্রে, তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে। কিন্তু আমাদের দেশে সেই সুযোগ সুবিধাগুলো নাই। পড়ালেখার ক্ষেত্রে তাদের শিক্ষাটাকে অবৈতনিক করা, যা এই বাচ্চারা যারা রয়েছে তাদের সরকারি উদ্যোগে তাদের থেরাপির ব্যবস্থা করা আছে এখন কিছু কিছু, কিন্তু সেগুলো অত সাফিসিয়েন্ট না। সব মানুষ আমরা ওই সুযোগগুলোকে অ্যাভেল করতে পারি না। আমাদের আয়ত্তের মধ্যে ওই সুযোগগুলোকে এনে দেওয়া, যাতে এই বাচ্চাদের পথ চলাটাকে সহজ হয় এবং আমরা যেন এদিক ওদিক হাতড়ে না বেড়াই। সরকারি সুনির্দেশনার মধ্যে আমরা বাচ্চাগুলোকে বড় করে তুলতে পারি। প্রত্যেকটা স্কুলে এই ধরনের বাচ্চাকে ভর্তি করার জন্য নির্দিষ্ট একটা কোটা রাখা দরকার, যে এই বাচ্চারা যেন অন্য বাচ্চাদের চেয়ে যোগ্যতায় যদি কিছুটা কমও হয়, তাদের ক্রাইটেরিয়া ঠিক করে দিয়ে তারা যেন নর্মাল স্কুলগুলোতে পড়তে পারে। এবং শিক্ষকদেরকেও সেইভাবে ট্রেনিং দেওয়া যে এই বাচ্চাদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হয়। প্রতি ক্লাসে একটা দুইটা করে বাচ্চা যদি নর্মাল বাচ্চাদের সাথে মিশতে পারে, তাহলে আমাদের এই বাচ্চারা দেশের সম্পদ হবে আগামী দিনে ইনশাল্লাহ। সুষ্ঠু সুন্দর পারিবারিক পরিবেশটাও খুব বেশি জরুরি দরকার। দেখা যায় যে একটা বাচ্চা বিশেষ চাহিদা সম্পন্ন হলে বাবা টেক কেয়ার করেন না, অনেক সময় দেখা যায় সাথেও থাকেন না, সন্তান এবং তার ওয়াইফকে ফেলে চলে যান, মাকে একা হ্যান্ডেল করতে হয়। ছোট ভাই বোন যারা আছে তারা বড়জনের কেয়ার করে না। এক্ষেত্রে যদি সুষ্ঠু সুন্দর পারিবারিক পরিবেশ বজায় থাকে, এই বাচ্চাদের ইমপ্রুভমেন্ট একদম কি বলবো ড্রামেটিক হয়। দিন বা দিন এরা উন্নয়ন করে এবং আমাদের সবার পারিবারিক পরিবেশটাকে এই জন্য খুব যত্ন সহকারে সুন্দর সুখময় করা দরকার।